আজকে তোমাদের সাথে শেয়ার করব বোনের বার্থডেতে সারাদিন আমরা কী করলাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলো দেখো, এখন দিদা পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছে আর 5 রকমের ভাজা হয়েই গেছে। এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, চিচিঙ্গে ভাজা, আলু ভাজা আর কুমড়ো ভাজা। বেগুনটা দিদা 2 রকমের কেটেছে, একটা লম্বা আর একটা গোল। আর এদিকে মা আমাকে বিনস আর গাজর দিয়ে দিয়েছে, রাতে হবে ফ্রাইড রাইস, তার জন্য এগুলো কাটার জন্য আমাকে দিয়ে দিয়েছে। তো দেখো আমি এখন এই গাজর আর বিনসগুলো কেটে নিলাম ঝিরিঝিরি করে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজতে গেলে। তো আমার কাটা কমপ্লিট। এবার দেখো মায়ের মাছের কালিয়া রান্নাটা হয়েই গেছে, কারণ আমি সব ভিডিও করতে পারিনি রান্নার কীভাবে করেছে, কারণ কিয়ানকে তখন আমি খাওয়াচ্ছিলাম, স্নান করাচ্ছিলাম, তখন এগুলো হয়ে গেছে। তো এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, যেটা আমার বোন খুব ভালোবাসে খেতে। আর মা এখন রান্নাঘরে গিয়ে চিকেনটা রান্না করছে। আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে রাতে, তাই মা চিকেনটা এখনই রান্না করে রাখছে, কারণ একা একা অত কিছু করা হচ্ছে সম্ভব নয়, ওই জন্য আগে থেকেই করে রাখছে। আর দেখো চিকেনের মধ্যে একটা গোটা রসুন দেওয়া হয়েছে, ওটা আমার বোন খুব ভালোবাসে খেতে, তাই দেওয়া হয়েছে। তো এখন মা এটাকে ভালো করে কষাচ্ছে মাংসটাকে। চিকেনও আমার বোনের খুব ফেভারিট। বিরিয়ানিটা আমার বোন বেশি পছন্দ করে, কিন্তু ওটা হচ্ছে না কারণ সবাই তো খায় না, তাই। তো দেখো এখন পনির কাটছি আমি। তো দেখো কাটা আমার হয়ে গেছে, পনিরটা দিদাদের জন্য হবে। আর এদিকে বুনুকে খেতেও দেয়া হয়ে গেছে। দেখো 5 রকমের ভাজা, ও শাক ভাজাটা তোমাদের তখন দেখায়নি, শাক ভাজার মাছ ভাজাটা, আর চাটনি, এদিকে পায়েস, 5 রকমের মিষ্টি, মাছ, আর ওগুলো চকলেট, এগুলো সব দিদা এনেছে বোনের জন্যই। তো দেখো বোনকে খেতে দেওয়া হয়ে গেছে, আমি সাজিয়ে দিয়েছি। তো এবার বুনু খেয়ে নেবে, অনেক বেলাও হয়ে গেছে। আর ওদিকে আমরা সবাইও খেয়ে নিয়েছি। এবার মা ফ্রাইড রাইসটা করতে চলে এসছে রান্নাঘরে। তো দেখো ফ্রাইড রাইস রান্নার পুরো ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, তাহলে কমেন্টে বলো, আমি কিভাবে রান্না করেছি রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখো এখন রাইসটা পুরো ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছিল রাইসটা খেতে। তো খুব মানে একদম হালকা মিষ্টি, যেটা আমার বোনই পছন্দ করে, হালকা মিষ্টিটা, বেশি একদম মিষ্টি পছন্দ করে না। আর এদিকে পনিরটাও আমরা রান্না করে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে। তো এই দুটো রেসিপি যদি তোমরা দেখতে চাও, তো ভিডিওতে কমেন্ট করো, আমি রেসিপিগুলো শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো আমাদের পনিরটাও কমপ্লিট। তো তারপরে কোনো ক্লিপ নেওয়া হয়নি, একেবারে বিকেলে সন্ধেবেলায় বুনুর এই ডেকোরেশনটা পুরোটাই বুনুই করেছে, ওর পছন্দেই করা হয়েছে। আর কেকটাও ওর পছন্দেই বানানো হয়েছে, আমার একটা বান্ধবীর কাছে কেকটা নেওয়া হয়েছে, ওই ইভেলাই দেওয়া কেকটাই পছন্দ করেছিল। তো দেখো এটাই নেওয়া হয়েছে ওর জন্য। আর ওর ডেকোরেশনটা কিন্তু ওই করেছে বার্থডে। দেখো কেকটা আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর কেকটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল, টেস্টটা দারুণ, কেকটা খুব সুন্দর বানিয়েছিল। আর ফন্ডেন্ট দিয়ে ওপরে শুভ জন্মদিনটা লিখেছিল। দেখো এখন আমার বোন কেক কেটে নিচ্ছে, ও তো কিয়ানকে নিয়েই কেক কাটবে। আর কিয়ান ঘুমাচ্ছিল বলে ওকে রেডিও করা হয়নি, এই কিছুক্ষণ আগে উঠেছে। তো দেখো ওর মনির কোলে এখন মনি কেক কেটে নিচ্ছে। আর এইগুলো হচ্ছে, এরা হচ্ছে আমাদের পাশের বাড়ির ভাই বোনরা সব এসছে, ওদেরকেই বলা হয়েছিল, ওরা এসছে। এখন কেকটা খাইয়ে দিচ্ছে সবাইকে। কিয়ান তো দেখছে, কিন্তু কিয়ান তো আর খেতে পারবে না। কিয়ান দেখো দেখছে কেকটা। বুনু সবাইকে খাইয়ে দিল, দিয়েও নিজেও খেয়ে নিল। কিয়ান তো ক্যামেরার দিকে একদমই তাকাচ্ছে না। তো তারপরে কিয়ানের আর কিয়ানের মনির কিছুটা ভিডিও নিয়ে নিলাম আমি। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব